হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লেন করব ডোরেমন সিরিজের একটি মুভি যার নাম নোবিতাস ক্রনিকল অফ দ্য মুন এক্সপ্লোরেশন। গল্পের শুরুতে আমরা একটা রোবট দেখতে পাই যেটা চাঁদের বুকে এক্সপ্লোর করছিল, কিন্তু তখনই সেই রোবটটা কিছু একটা দেখতে পায় আর সাথে সাথে একটা বিস্ফোরণ হয়ে রোবটটা নষ্ট হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা নোবিতাকে দেখতে পাই, সেই স্কুলে যাওয়ার জন্য লেট করে ফেলেছে আর সেই স্কুলে যাওয়ার সময় টিভিতে সেই রোবটটি ধ্বংস হওয়ার নিউজ দেখতে পায়। এরপর নোবিতা তার স্কুলে গিয়ে দেখতে পায় তার সব বন্ধুরা এই ঘটনা নিয়ে আলোচনা করছিল, যেখানে কেউ কেউ বলছিল এটা এলিয়েনের কাজ, কিন্তু তখনই সেখানে নোবিতা এসে বলে এটা চাঁদের বুকে বাস করা খরগোশের কাজ। যে কথা শুনে সবাই হাসতে থাকে। তো এরপর নোবিতা বাসায় গিয়ে ডোরেমনকে বলে আমি জানি চাঁদে খরগোশ থাকে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না, তো এখন তুমি কিছু একটা করো। ডোরেমন নোবিতার ইচ্ছা পূরণ করার জন্য থিওরি ব্যাচ নামে একটা গ্যাজেট বের করে দেয়, যে ব্যাচটা পড়ার সাথে সাথে তারা তাদের কাল্পনিক থিওরিকে বাস্তবে পরিণত করতে পারে। তারপর তারা থিওরি ব্যাচ পড়ে এনিওয়ার ডোরের মাধ্যমে সরাসরি চাঁদের বুকে চলে যায়। যেহেতু তারা গ্যাজেটের মাধ্যমে চাঁদকে তাদের মনের মতো সাজিয়ে নিয়েছিল, তাই সেখানে তাদের অক্সিজেনের প্রয়োজন হয় না, এমনকি সেখানে গ্র্যাভিটিও ছিল পৃথিবীর মতো। এরপর তারা সিদ্ধান্ত নেয় চাঁদের অন্ধকার পাশে একটা সিভিলাইজেশন তৈরি করবে, আর এই কারণে ডোরেমন গ্যাজেটের মাধ্যমে চাঁদের এই পাশটিতে আলোর ব্যবস্থা করে, তারপর পানির ব্যবস্থা করে আর গাছপালা জন্মানোর বীজ বপন করে দেয়। আর এরপর নোবিতা আর ডোরেমন মাটি দিয়ে খরগোশের মূর্তি বানায় আর ডোরেমন তার গ্যাজেট দিয়ে সেগুলোকে জীবিত করে দেয়। আসলে এইসব তারা করতে পারছিল তাদের ব্যাচটির কারণে, কারণ এই ব্যাচের কারণে তারা তাদের কাল্পনিক চিন্তাগুলোকে বাস্তবে দেখতে পায়। তারা যখনই ব্যাচটি খুলে ফেলবে তখনই এসব কিছু উধাও হয়ে যাবে। এরপর তারা বাড়িতে চলে আসে আর তখন নোবিতার মা তাকে জঙ্গল থেকে এক ধরনের ঘাস তুলে আনতে বলে, যেটা দিয়ে তিনি রান্না করবেন। নোবিতা যখন জঙ্গল থেকে ঘাস তুলতে থাকে তখনই এসে তার সামনে একটা ছেলেকে দেখতে পায়, আর সেই ছেলেটা নোবিতাকে দেখার সাথে সাথে উধাও হয়ে যায়। সেদিন ছিল পূর্ণিমা রাত, তাই সেদিন রাতের বেলা নোবিতা তার পরিবারের সাথে মিলে চাঁদ দেখতে থাকে। এরপর দিন নোবিতা স্কুলে আসলে দেখতে পায় সেদিনের ওই উধাও হয়ে যাওয়া ছেলেটা আজকে তাদের স্কুলে ভর্তি হয়েছে, আর ছেলেটার নাম লুকা। তো এরপর নোবিতা বাড়ি আসলে ডোরেমন তাকে ব্যাচ পরিয়ে নিয়ে সরাসরি চাঁদে চলে যায়, আর তখন হাওয়ায় ভাসতে ভাসতে লুকা নামের ছেলেটা তার পোষা একটা কচ্ছপ নিয়ে নোবিতার বাড়িতে চলে আসে। লুকা সেখানে কৌতূহলবশত এনিওয়ার ডোর খোলার সাথে সাথে চাঁদ দেখতে পেয়ে প্রচন্ড অবাক হয়ে যায়, আর তখন চাঁদ থেকে ভয়ঙ্কর বাতাস এসে নোবিতার ঘর তছনছ করে ফেলে। আর তখনই নোবিতার মা তার ঘরে চলে আসে, আর লুকা নিজের অদ্ভুত ক্ষমতা দ্বারা পুরো ঘর আগের মতো করে রেখে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নোবিতা আর ডোরেমন চাঁদে গিয়ে দেখতে পায় সেখানে তারা যে গাছের বীজ ফেলেছিল সেখান থেকে অনেক বড় বড় গাছ হয়েছে, আর সে খরগোশগুলো বংশ বৃদ্ধি করে একটা কলোনি তৈরি করে ফেলেছিল। ডোরেমন আর নোবিতা তাদের উন্নত করার জন্য তাদের খাবার তৈরি করা, আগুনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, ঘরবাড়ি তৈরি করা শিখিয়ে দেয়। এরপরের দৃশ্যে আমাদের মহাবিশ্বের অন্য একটা গ্রহ দেখানো হয়, যে গ্রহের সেনাপতি গোদার তার রাজা দিয়াবলোর কাছে গিয়ে বলতে থাকে যে সে মহাবিশ্বের অনেক জায়গায় স্পালদের খুঁজেছে, কিন্তু কোথাও সে তাদের খুঁজে পায়নি। এটা শুনে রাজা দিয়াবলো তার উপর প্রচন্ড রেগে যায়। অন্যদিকে আমরা নোবিতাকে দেখি যে তিনটা ব্যাজ নিয়ে এসে তার তিন বন্ধুকে বলে চাঁদের বুকে খরগোশের বিচরণ দেখার জন্য প্রস্তুত হয়ে যাও, আর তখনই সেখানে লুকা চলে আসে আর বলতে থাকে আমিও তোমাদের সাথে যেতে চাই। এরপর নোবিতা তাদের চারজনকে নিয়ে তার বাসায় যায়, আর ডোরেমন তাদেরকে ব্যাচ পরিয়ে দিয়ে সেই দরজার মাধ্যমে চাঁদে চলে যায়। আর এতদিনে খরগোশগুলো চাঁদের বুকে তাদের রাজ্যকে অনেক উন্নত করে ফেলেছিল। তারা সেখানে অনেক মজা করে, আর নোবিতা সেখানে তার মতো চশমা পরা একটা খরগোশ দেখতে পায় যার নাম দেয় নোবিকো। আর তখনই সেখানে একটা বিশাল রাক্ষস এসে হামলা করে দেয়। ডোরেমন, জিয়ান, সুনিও আর সুজুকা কোন রকমের রাক্ষসের কাছ থেকে খরগোশগুলোকে বাঁচাতে পারলেও রাক্ষসটা নোবিতাকে হামলা করে, আর রাক্ষসের হামলায় নোবিতা একটা গর্তের মধ্যে পড়ে যায়, আর তখন তার ব্যাচটাও খুলে যায়, যার কারণে নোবিতা প্রচন্ড অন্ধকারে একটা গর্তে পড়ে যায়। আর তখনই তার সামনে লুকা এসে হাজির হয়, আর তখন ডোরেমন তার গ্যাজেটের সাহায্যে নোবিতাকে খুঁজে বের করে, আর নোবিতাকে পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়। কিন্তু এখানে তারা দেখতে পায় লুকার মাথায় খরগোশের মতো দুটি কানও ছিল। লুকা তখন তাদেরকে নিজের বসতির ভেতর নিয়ে যায়, যেখানে তার ছোট বোন লি আর বড় বোন লুনাও ছিল। লুকা আর তাদের এই সভ্যতা আসলে চাঁদের অন্ধকার বাসে নিজেদের বসতি গড়ে তুলেছিল। লুকার আসলে অনেক বছর আগে কাগুয়া নামের একটা গ্রহ থেকে এখানে এসেছে। ফাদার আর মাদার নামে দুইজন বিজ্ঞানী তাদের তৈরি করেছিল, আর তাদের ভেতরে ইথার নামে একটা শক্তিশালী ক্ষমতা রয়েছে, আর তাদের ডাকা হতো অ্যাসপাল নামে। তো অ্যাসপালরা ইথারের মাধ্যমে হাওয়ায় ভাসতে পারত। আসলে তারা 1000 বছর আগে কাগুয়া গ্রহ থেকে এখানে পালিয়ে এসেছিল। প্রথমে তারা পৃথিবীতে থাকতে চাইলেও পৃথিবীতে মানব বসতি থাকায় তারা চাঁদে বাস করতে শুরু করে। আর লুকা পৃথিবীতে গিয়েছিল কারণ মানুষরা ততদিনে চাঁদের অন্ধকার পাশ পর্যবেক্ষণ করা শুরু করে
দিয়েছিল, তাই তারা মানুষের চরিত্রগত দিক জানার জন্য পৃথিবীতে গিয়েছিল এবং তারাই মূলত চাঁদের বুকে পাঠানো রোবটটা নষ্ট করে দিয়েছিল। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে ডোরেমনের গ্যাজেট গাড়িতে করে রেস করতে থাকে, কিন্তু রেস খেলার সময় জিয়ানের গাড়িটা একটা গুহার ভিতর চলে যায় আর সেই গাড়িটা রীতিমতো দুর্ঘটনায় পতিত হতে যাচ্ছিল। ঠিক তখনই তাদের সাথে থাকা লিড চিৎকার করে সম্পূর্ণ গুহাটিকে ধ্বংস করে ফেলে, আর লিড চিৎকারের সাথে সাথে কাগুয়া গ্রহের সেনাপতি তাদের ইথার রাডারে স্পালদের আসল লোকেশন ধরে ফেলে আর তারা বুঝে যায় স্পালটা চাঁদে রয়েছে। অন্যদিকে লির এত জোরে চিৎকার শুনে লুকা আর লুনা তার কাছে আসে আর বলে, এত জোরে চিৎকার করাটা তোমার উচিত হয়নি। এটা শুনে ডোরেমন বলে, কেন, চিৎকার করলে কি হবে? আর লুকা তাদের বলতে থাকে যে 1000 বছর আগে কাগুয়া গ্রহের সেনাবাহিনীরা সেই গ্রহের চাঁদের উপরে বোমা হামলা চালালে সম্পূর্ণ চাঁদ ধ্বংস হয়ে যায় আর চাঁদের টুকরোগুলো পড়ে কাগুয়া গ্রহ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। আর তখন তারা ফাদার আর মাদারের তৈরি করা স্পালদের উপর নজর দিয়েছিল, কারণ তারা স্পালদের ইথারের শক্তি ব্যবহার করে গ্রহটাকে পুনরুদ্ধার করতে যাচ্ছিল। কিন্তু ফাদার আর মাদার কখনো চায়নি তাদের সৃষ্টি কোনো শয়তানের হাতে পড়ুক, তাই লুকা, লুনা সহ সকল স্পালদের স্পেসশিপে করে পৃথিবীর দিকে পাঠিয়ে দিয়েছিল ফাদার এবং মাদার। আর ঠিক তখনই একটা ওয়ার্ম হোলের ভেতর থেকে একটা বিশাল স্পেসশিপ এসে তাদের উপর হামলা করতে থাকে। স্পেসশিপের ভেতরে ছিল কাগুয়া গ্রহের সেনাপতি আর তার সৈন্যবাহিনী। তারা সবাই স্পালদের ধরার জন্য পিছু করতে থাকে আর তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এরপর ডোরেমনরা ডোরের মাধ্যমে পৃথিবীতে আসলেও লুকা তাদের সাথে যেতে রাজি হচ্ছিল না। সে বলে, আমি আমার বোনদের ছেড়ে কখনোই যেতে পারবো না। আর এরপর কাগুয়ার সেনাবাহিনী লুকাকে ধরে ফেলে আর এনিওয়ার ডোরটাও ধ্বংস করে ফেলে। নোবিতারা তখন অনেক কষ্ট পাচ্ছিল, কেননা তারা তাদের নতুন বন্ধুকে বাঁচাতে পারেনি। আর তখন সুজুকা দেখতে পায় তাদের সাথে লুকার পালিত কচ্ছপটা তাদের সাথে এসেছে। এরপর তারা সবাই অনেক হতাশ হয়ে গিয়েছিল, কেননা চাঁদে যাওয়ার আর কোনো রাস্তা তাদের কাছে নেই। আর তখনই সেই কচ্ছপটা বলতে থাকে, লুকা যখন পৃথিবীতে এসেছিল তখন সে একটা স্পেসশিপে করে এসেছিল যেটা এখনো পৃথিবীতে আছে। তারা খুব জলদি সেই স্পেসশিপটা খুঁজে বের করে, কিন্তু সেই স্পেসশিপটা ছিল অনেক ছোট। আর এইটা দেখে ডোরেমন সবাইকে বলে এইটা সে বড় করে তৈরি করতে পারবে। আর সে বলে সন্ধ্যা 7টার ভেতরে তারা সবাই যেন এইখানে এসে হাজির হয়। এরপর তারা সবাই বাড়ি থেকে নিজেদের কিছু জিনিসপত্র গোছগাছ করে সন্ধ্যা 7টার মধ্যে সেই স্পেসশিপের কাছে পৌঁছে যায়। ততক্ষণে ডোরেমন স্পেসশিপটাকে অনেক বড় করে তৈরি করে ফেলেছে। এরপর তারা সেই স্পেসশিপে করে চাঁদের দিকে রওনা হয়। আর প্রায় একদিন লাগে তাদের চাঁদে পৌঁছে যেতে। পৌঁছানোর পর তারা চিৎকার করে লুকাকে খুঁজতে থাকে, কিন্তু লুকাকে খুঁজে না পেলেও নবিকো নামের সেই খরগোশটা এসে তাদেরকে প্রাসাদে নিয়ে যায় এবং সেখানে লুকার বড় বোন লুনা আহত অবস্থায় পড়েছিল। আসলে লুকা শেষ মুহূর্তে তার প্যাচটা খুলে তার বোনকে পরিয়ে দিয়েছিল, যার কারণে সেই খরগোশগুলো তার বোনকে দেখে বাঁচিয়ে নিয়েছিল। এরপর তারা লুনার কাছ থেকে কাগুয়া গ্রহের ঠিকানা নিয়ে সুজুকাকে লুনার কাছে রেখে যায়। আর ডোরেমন সুজুকাকে একটা অ্যালার্ম ক্লক দিয়ে যায়, যেটার মাধ্যমে বুঝতে পারবে যে ডোরেমনরা কোনো বিপদে পড়েছে কিনা। এরপর সুজুকাকে রেখে তারা বেরিয়ে পড়ে 40 আলোকবর্ষ দূরে কাগুয়া নামের সেই গ্রহে। কিন্তু আলোর গতিতে চললেও সেখানে যেতে তাদের 40 বছর লাগবে, তাই সে কচ্ছপটা তাদের ওয়ার্ম হোল তৈরি করতে বলে। আর এই স্পেসশিপের 2টা বাটনে ক্লিক করার মাধ্যমে একটা ওয়ার্ম হোল তৈরি হয়ে যায়, যার মাধ্যমে তারা মুহূর্তেই কাগুয়া গ্রহে পৌঁছে যায়। অন্যদিকে সেনাপতি গোদার্ড লুকাকে গ্রেফতার করে রাজার কাছে নিয়ে যায়, কিন্তু রাজা স্পালদের দিয়ে এই গ্রহটা পুনরুদ্ধার না করে উল্টো স্পালদের ইথারের ক্ষমতা নিজের মধ্যে নিয়ে আরো শক্তিশালী হয়ে পৃথিবীতে আক্রমণ করতে চায়। এইটা শুনে সেনাপতি রাজার সাথে বিদ্রোহ করে লুকাকে ছাড়িয়ে দিয়ে তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু তখনই রাজার সৈন্যদের মাধ্যমে লুকা আর সেনাপতিকে আবার গ্রেফতার করে ফেলে। অন্যদিকে ডোরেমনরা কাগুয়া গ্রহে এসে দেখতে পায় এই গ্রহের মানুষের অবস্থা অনেক ভয়াবহ, কেননা তাদের কাছে খাবার পানি কিছুই ঠিক মতো ছিল না। আর তখনই তারা সেখানে রাজপ্রাসাদ দেখতে পায়। এদিকে জেলখানার ভিতরে সেনাপতির সাথে লুকাকে বন্দি করে রাখা হয়, যেখানে লুকা জানতে পারে সেনাপতি ফাদার এবং মাদারের একজন বংশধর ছিল। সেনাপতি নিজেও স্পালদের কোনো খারাপ কাজে ব্যবহার করতে চাচ্ছিল না। আসলে ছোটবেলাতে লি নাকি একটা ভবিষ্যৎবাণী করেছিল যে 1000 বছর পরে স্পালেরা এই গ্রহে ফিরে এসে গ্রহটাকে আবার আগের মতো সুন্দর করে তুলবে, আর এই জন্য সে তাদের ধরতে গিয়েছিল। অন্যদিকে ডোরেমনরা অনেক কষ্টে প্রাসাদে ঢুকে লুকা আর সেনাপতিকে জেলখানা থেকে ছাড়িয়ে নেয়। তখন সেনাপতি সৈন্যদের মারতে মারতে রাজার কাছে যেতে থাকে তার সাথে সরাসরি কথা বলার জন্য। আর তখন রাজা এই প্রথমবার সবার সামনে চলে আসে, আর তারা অনেক অবাক হয়ে যায়, কারণ এই রাজা ছিল সম্পূর্ণ একটা রোবট। আর তখনই সৈন্যরা তাদের উপর হামলা করে দেয়। আর অপরদিকে যাদের বুকে থাকা সেই অ্যালার্মের মাধ্যমে সুজুকা বুঝে যায় ডোরেমনরা বিপদে পড়েছে। তখন সুজুকা সেখানে দেখতে পায় নবিকো নামের সেই খরগোশটা একটা ব্যাজ তৈরি করে ফেলেছিল, যার কারণে সুজুকা তার নিজের ব্যাজটা খুলে ফেললেও নবিকোকে দেখতে পাচ্ছিল। অর্থাৎ তাদের কল্পনার জগৎ থেকে নবি
নোবিকো এখন বাস্তব জগতে পা দিয়েছিল। অন্যদিকে রাজা দিয়াবলো তাদের সবাইকে বন্দি করে ফেলেছিল আর এসপালদের একটা জারে বন্দি করে তাদের ইথারের শক্তি দিয়ে নিজেকে শক্তিশালী করছিল। কিন্তু তখনই সেখানে সুজুকা সহ সকল খরগোশ চলে আসে। আসলে নোবিকো নামের সেই খরগোশটা শত শত ব্যাচ নিজেদের জন্য তৈরি করেছিল, যাতে করে তারা কল্পনার জগৎ থেকে বাস্তবে আসতে পারে। আর তারা সবাই মিলে রাজার সব সৈন্যকে মেরে ফেলে আর নোবিতাদের বাঁচিয়ে ফেলে। আর তখন রাজা তার স্পেসশিপ নিয়ে পৃথিবীতে হামলা করার জন্য যেতে থাকে। নোবিতা তখন একটা বন্দুকের ভেতরে সেই কচ্ছপটা রেখে রাজার স্পেসশিপের দিকে ছুড়ে দেয় আর মুহূর্তের মধ্যে স্পেসশিপটা ধ্বংস হয়ে যায়। আর রাজা মারা যাওয়ার সাথে সাথে এই গ্রহটা আগের মতো সুন্দর হয়ে যায়। আর ডোরেমনরা তখন এই গ্রহটাকে মুক্ত করে সেখান থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে পৃথিবীতে চলে আসে। আর এইখানে এই মুভিটা শেষ হয়ে যায়।